মন্ত্রিসভা গঠনে চমক দেখালেন তারেক রহমান। ২৫ জন মন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভায় সদস্যের সংখ্যা ৫০, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডক্টর AJM জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রীরা যেমন দায়িত্ব পেয়েছেন, তেমনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন ইশরাক হোসেন, হাবিবুর রশিদ, রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু সহ এক ঝাঁক তরুণ নেতা। প্রতিশ্রুতি অনুযায়ী শরীক, নুরুল হক নূর, ববি হাজ্জাজ ও জোনায়েদ সাকিকেও মন্ত্রিসভায় রেখেছেন তারেক রহমান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সংখ্যাগরিষ্ঠ সদস্যের অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, একজন কর্মী হিসেবে যার রাজনৈতিক পথ চলা শুরু, সেই জিয়াপুত্র তারেক রহমান বসলেন প্রধানমন্ত্রীর চেয়ারে। শপথ বাক্যে দৃঢ়চিত্তে ঘোষণা করলেন আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের ইতিহাসে আজকের দিনটি ঐতিহাসিক। বাবা ও মায়ের পর ছেলে তারেক রহমানের কাঁধেও দেশ ও জনতার দায়িত্ব। দেশের 11তম প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাও চমকে ভরপুর। তারেক রহমানের দীর্ঘদিনের সহযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমদ, আমির খুসরো মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার AJM জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রী তালিকায় আছেন আব্দুল আউল মিন্টু, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা রীতা, শহীদউদ্দিন চৌধুরী আনি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, এহসানুল হক মিলন, দীপেন দেওয়ান, সর্দার সাকোয়াত হোসেন, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম। অনেকেই আছেন যারা খুব অভিজ্ঞ এক্সপার্ট মানুষ। আশা করি বিএনপি সরকার সফল হবে। সমানভাবে আমরা সবাই আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশ, এটাই হলো আমাদের প্রত্যাশা এই গভর্নমেন্টের থেকে। আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে অনেক ইতিবাচক এবং সুখবর থাকবে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওয়ায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, মীর হেলাল, হাবিবুর রশিদ, রাজিবা হাসান, আব্দুল বারী, মীর শাহে আলম, শেখ ফরিদুল ইসলাম মানিক, ইশরাক হোসেন, ইকবাল হোসেন, মুহিদ, ইয়াসির খান চৌধুরী, আহমেদ সোহেল মঞ্জুর, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। যুগপৎ আন্দোলনের শহীদদের মধ্যে জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ ও নুরুল হক নূর পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়া টেকনোক্রেট কোটায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক, কুমিল্লার আমিনুর রশিদ ইয়াসিনও আছেন প্রতিমন্ত্রীর তালিকায়। সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পাবো। 17 বছর যে রেজাল্ট আমরা কখনো দেখি নাই। নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দারুণ একটা মন্ত্রিসভা হয়েছে এবং এখানে দেখুন দীর্ঘ 17 বছরের ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু প্রাধান্য দিয়েছে। তবে মন্ত্রীর তালিকায় চমক তৈরি করেছে সদ্য বিদায়ী সরকারের বিশেষ সহকারী খলিলুর রহমানের নাম। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে বড়সড় মন্ত্রিসভায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি সহ বেশ কিছু চ্যালেঞ্জ। তবে শেষ পর্যন্ত তার মন্ত্রিসভা কতটুকু সফল হয় সময় তার উত্তর দেবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।